নমস্কার। আজ কৌশিকী অমাবস্যা। সাধক শ্রী বামাচরণ, যাকে আমরা বামাখ্যাপা বলে চিনি, সেই বামাচরণ তারাপীঠ বা পৌরাণিক যে কামকোটিনগর, সেই তারাপীঠের শ্মশান, সেখানে শ্বেতশিমুল তলে ঋষি বশিষ্ঠের যে আসন, সেই আসনে বসে সিদ্ধি লাভ করেন। বামাখ্যাপা ছিলেন তন্ত্র সাধনার গুরু। তিনি শালমলী দহনতন্ত্রে যে ভবিষ্যৎবাণী করা ছিল যে শ্বেত শিমুল গাছের মুক্তি ঘটাবেন সাধক বাম, তো অনেকজন অনেক চেষ্টা করেছেন নিজেদেরকে সাধক বাম রূপে প্রতিষ্ঠা করার বা খ্যাতির চূড়ায় ওঠার বা নিজেকে সেই তন্ত্র সাধক হিসাবে প্রতিষ্ঠা করার, কিন্তু কেউই পারেননি। সেটা কালের নিয়ম মেনেই সাধক বামের হাতেই যে শ্বেতশিমুল গাছের শুষ্ক কোটর ছিল, সেই কোটরে তিনি অগ্নিসংযোগ করেন এবং তাতেই শ্বেতশিমুল গাছ কয়েকদিন ধরে পুড়ে যায়। এবং আজকেই হচ্ছে সেই দিন, যে দিনটাকে কৌশিকী অমাবস্যা বলা হয়। এবং সেই কৌশিকী অমাবস্যায় সাধক বামদেব তিনি মা তারার দর্শন পান, এটা কথিত আছে। এবং তন্ত্রাভিলাষী সাধুসঙ্গ, এই ধরনের আরও বেশ কিছু বই আছে, তাতে সাধক বামাখ্যাপাকে একজন প্রেত সিদ্ধ সাধক হিসাবেই দেখানো হয়েছে। বহু কীর্তির নায়ক তিনি, তাকে নিয়ে কি বলবো, কিংবদন্তির শেষ নেই। জেলা দেশের বিভিন্ন জায়গায় তিনি আপন মহিমার প্রদর্শন করে আজও অমর রয়ে গেছেন। তাই তন্ত্র সাধনার গুরুদেব শ্রী বামদেবকে কৌশিকী অমাবস্যার দিনে হৃদয়ের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধা জানাই। আর সাধক বামাখ্যাপা সম্পর্কে যারা জানতে চান, তাদেরকে অবশ্যই বলবো শ্রী বামলীলা বইটা ভালোভাবে পড়ুন। আজকে এটুকুই। সকলে খুব খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।